রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে বলছেন, মান কুতিলা দুনা মালিহি, যদি কোনো মানুষ তার অধিকার নিতে গিয়ে সে নিহত হয়ে যায়, মান কুতিলা, নিহত হয়ে গেল যিনি, দুনা মালিহি, তার সম্পদ রক্ষা করতে গিয়ে। এরপরে বললেন, যদি এরকম কেউ হয়ে যায়, ফাহুয়া শাহীদুন, সুবহানাল্লাহ বিহামদিহি, সে ব্যক্তি শহীদ হয়ে যাবে। কারণ সে তো অন্যায় করে নাই, বরং তার উপরে অন্যায় করা হয়েছে। প্রতিরোধ করতে গিয়ে যদি সে শহীদ হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন, তিরমিজি শরীফের হাদিস, ফাহুয়া শাহীদুন, সে ব্যক্তি শহীদ। আও দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। এরপর বলছে, ওমান কুতিলা দুনা আহলিহি, তার পরিবারকে রক্ষা করতে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যায়, পরিবারের উপর অত্যাচার আছে না নাই? আছে। পরিবারের উপর অত্যাচার কোনো কারণ ছাড়াই। আল্লাহ রাসূল বললেন, দুনা আহলিহি, তার পরিবারের জন্য, তার সন্তানাদির জন্য, তার স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বললেন, ফাহুয়া শাহীদ, সেও শহীদ। এরপরে বললেন, আও দুনা দামিহি, অথবা তার রক্ত, তার ইজ্জত সম্মানকে রক্ষার্থে সে যদি লড়াই করে মৃত্যুবরণ করে, আও দুনা দীনিহি, অথবা দিনকে, তার জীবন ব্যবস্থাকে, আমরা মুসলমান হিসাবে ইসলামকে রক্ষা করতে গিয়ে সে যদি শহীদ হয়ে যায়, সে যদি মৃত্যুবরণ করে, ফাহুয়া শাহীদ, সেও শহীদ। সুবহানাল্লাহ বিহামদিহি। এখানে একটা মৌলিক শিক্ষা দিল ইসলাম আমাদেরকে, সেটা হলো যার যে অধিকার, এই অধিকারটুকু নিয়ে টিকে থাকার জন্য যে লড়াই, এই লড়াই ইসলাম অনুমোদন দিল মুসলমানদেরকে। যেরকম সুবহানাল্লাহ।